গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশের উপর হামলা ও পরে এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনপদ। নিহত সিজু মিয়ার মৃত্যুর প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। প্রতিবাদকারীরা ২৬ জুলাই পলাশবাড়ী গাইবান্ধা সড়ক অবরোধের পর গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বসে পড়েন, আন্দোলনকে গতি দেন। মানববন্ধনের বক্তাদের অভিযোগ, সিজুর মৃত্যু নিয়ে পুলিশের বর্ণনায় উপস্থাপিত ঘটনাটি নিয়ে স্থানীয়দের মনে অনেক প্রশ্ন রয়েছে। তারা বলেন, রাতে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে যাওয়া এক যুবক কিভাবে ছুরি নিয়ে হামলাকারীতে পরিণত হলো তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না। সে আপনার থানায় গিয়েছে একজন ভিকটিম হিসাবে, সে আপনার থানায় গিয়েছে একজন সেবাপ্রার্থী হিসাবে, কিন্তু আপনি কি করলেন ওসি সাহেব? আপনি তাকে খুন করলেন। ২৪ জুলাই রাতে সাঘাটা থানায় হারানো মোবাইলের সাধারণ ডায়েরি করতে এসে স্থানীয় শিবির কর্মী সিজু মিয়া পুলিশের ওপর ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি হামলা চালায়। ঘটনাস্থলে ছুরিকাঘাতে আহত হন এএসআই মহসিন। পালিয়ে বাঁচতে সিজু থানার পেছনের পুকুরে ঝাঁপ দিলে ডুবে মারা যান তিনি। পরদিন সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সিজুর মরদেহ উদ্ধার করে। এদিকে সিজুর এমন রহস্যময় মৃত্যু ঘিরে জনমনে যে প্রশ্ন আর ক্ষোভ তা স্পষ্ট হয়ে উঠেছে ২৬ জুলাই বিক্ষুব্ধ স্থানীয়দের আন্দোলনে। রহস্যময় এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বিক্ষোভকারীরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।